Hello, everybody. Hi, everyone. I am Raba Khan. আজকে আমি এখানে এসে আমি super happy আর আমি একটুখানি আরো বেশি happy after Ayman's session because আমি একটুখানি ভয় ছিলাম যে একটু ফর্মাল হয় নাকি আমার কি একটু এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে নাকি but after his session I'm like আচ্ছা ঠিক আছে ফাইন একটু আমি গল্প করি তোমাদের সাথে সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোনা বি ডুইং টুডে আমাকে ডন ভাই যখন আই থিঙ্ক 1 month ago বলেছিল যে আমি রাইজ অ্যাবভ অল সবসময় হয় আমার প্রত্যেক বছর এই বছর আই ওয়ান্ট ইউ টু স্পিক তখন আই ওয়াজ লাইক আমি কি বলবো এখানে আমি আসলে আমার নিজের স্টোরি বলবো নাকি ডু আই টক অ্যাবাউট ইন্সপায়ারিং পিপল বিকজ আই স অল দি আদার সেশনস আগে অনেক অনেক বড় লিডার্স came to this platform and spoke about the most wonderful things এত ইন্সপিরেশনাল কথা বলেছে তারা কিন্তু তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম তখন আমি আমার ভাইকে বলছি আমি কিসের ব্যাপারে কথা বলবো যে আমি রিসেন্টলি টিকটকস করতেছি লাইক হোয়াট ডু আই টক অ্যাবাউট দিস ইজ হোয়াট আই ডু বাট দিস ইজ হোয়াট ইট ইজ রাইট we are content creators আমার সামনে রাফসান is here he's a content creator and we're all here we're creating content we are making people laugh we're entertaining them and I think there is a lot of value there because আমরা আজকাল কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ দিস ইজ ওয়ার এন্টারটেইনমেন্ট ইজ কামিং ফ্রম আমরা খুব কম মানুষই টিভি দেখি কে কে টিভি দেখে আমি কিন্তু টিভি দেখি মাঝে মাঝে আম্মুর সাথে সিরিয়াল দেখি আর অনেক ড্রামা হয় আই অ্যাবসলিউটলি লাভ ইট বাট আমাদের মোস্টলি আমাদের এন্টারটেইনমেন্ট কামস ফ্রম ফর এক্সাম্পল টিকটক আমি সারাদিন স্ক্রোল করি টিকটক আই অ্যাবসলিউটলি লাভ দ্যাট প্ল্যাটফর্ম সো দ্য থিং ইজ আমাকে যখন বলছিল যে তুমি স্টোরির ব্যাপারে তোমার নিজের স্টোরির কথা বলো তখন আওয়াজ লাগে আমার লাইফে আসলে বেশি একটা স্ট্রাগল নাই বা কোনো কান্নাকাটি বাবা মা সাপোর্ট করে না এরকম কোনো স্টোরি নাই আমার সো আমি কী বলবো আসলে এখানে ড্রামা মানে অ্যাড ট্যাড করে কী বলার আছে তখন ফাদ ওয়াজ লাইক না টু জাস্ট বি ইয়োর সেলফ আমার ভাই হি ওয়াজ লাইক টক অ্যাবাউট ইয়োর জার্নি হোয়াট ডিড ইউ ডু ফার্স্টে যখন তুমি মিটিংসে যাইতে তখন মানুষ তোমাকে কী বলতো সো আমি আজকে ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো সো আই কাম ফ্রম আ ভেরি লাভিং ফ্যামিলি মানে ওভার লাভিং আমাকে মুখে তুলে ভাত খাওয়ায় দেওয়া টাইপের ফ্যামিলি থেকে যেখানে আমাকে ছোটোকাল থেকে বলা হয়েছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো তুমি তোমার পড়াশোনায় তোমার নাম্বার 1 হতে হবে না ক্লাসের মানে ফার্স্ট হতে হবে না জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ খালি মেক শিওর তুমি পড়াশোনা যদি করো জাস্ট লার্ন ফ্রম ইট মেক শিওর ইউ লার্ন ফ্রম হোয়াট এভার এডুকেশন ইউর গেটিং বা এক্সট্রা কারিকুলার থেকে সো এটার একটা যেটা স্ট্রাগল ছোটোখাটো সেটা হচ্ছে যে যখন এরকম সিচুয়েশন থাকে যে তোমার ফ্যামিলি তোমার কথা মানতেছে না বা তোমাকে সাপোর্ট করতেছে না তখন ইউ হ্যাভ লাইক ও তুমি তো আমাকে সাপোর্ট করো নাই তাই আমি আমার ইচ্ছা মতো কিছু করতে পারি নাই এর জন্য আমি আনসাকসেসফুল বাট যখন ফ্যামিলি তোমাকে সাপোর্ট করতেছে তখন কিন্তু একটা ইস্যু যে আচ্ছা এখন আই রিয়েলি হ্যাভ টু প্রুভ দেম আই রিয়েলি হ্যাভ টু prove that ওরা আমাকে ট্রাস্ট করে they made a good decision so তখন থেকে it actually happened I had to work I had to do something so funny story হচ্ছে my first earning in life was when I was 12 তখন আমি মেহেন্দি লাগাতাম so আমি ব্রাইডাল মেহেন্দি লাগাই ফার্স্ট ইনকাম আমি করেছি so since I was a little girl তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল that I want to be able to make my own money but I saw my parents work really hard I wanted to make my own money এটা ছিল আমার ড্রাইভিং ফোর্স সো এভরি সিঙ্গল পার্সন হ্যাজ এ ড্রাইভিং ফোর্স আজকে যারা যারা স্পিকার্স আছে মানে যতগুলো লিডার্স আছে তারা কিন্তু অনেক অনেক কষ্ট করে এখানে আসছে আর তাদের প্রত্যেকটা মানুষের একটা একটা করে ড্রাইভিং ফোর্স থাকে ইদার ইটস পাওয়ার মানি ফেম ওর ইন জেনারেল জাস্ট টু বি এবল টু প্রুভ সামওয়ান ওর নিজের সাথে একটা জেদ থাকে বা কিছু আমারটা ছিল মিক্সড আমারটা ছিল হচ্ছে যে আমার প্যারেন্টসকে আমার প্রুভ করতে হবে যে দে ডিডন্ট মেক আ ব্যাড ডিসিশন আরটা ছিল একটু টাকা বিকজ আমার সবসময় মনে হয়েছে আমি অনেক কিছু চাই জীবনে সো আই নিড টু ওয়ার্ক ফর দ্যাট অ্যান্ড আই এম নট গোনা টেক মানি ফ্রম মাই প্যারেন্টস এটা সবসময় আই ওয়াজ ভেরি রেডি ফর দ্যাট সো ছোটোকাল থেকে আমি খুবই আমার টরাস তো একটু জিদ্দি আছি ছোটোকাল থেকে আমি একটু জিদি ছিলাম আই ওয়াজ অলওয়েজ লাইক না আই ওয়ান্ট টু আর্ন মাই ওন মানি বা আই ওয়ান্ট টু বি এবল টু ওয়ার্ক সিন্স আই ওয়াজ এ ভেরি লিটল গার্ল সো আমি যেটা করছি আমার সবসময় একটা প্ল্যান ছিল যেটা কখনোই হয় নাই নেভার ডু প্ল্যানস ইট ডাজন্ট ওয়ার্ক বাট আমি যখন অনেক ছোটো ছিলাম তখন থেকে আই ওয়াজ লাইক না যখন আমি ক্লাস 7-এ পড়ি
Class 8 you're supposed to choose subjects for O levels. I mean class 7 থেকে I was like না আমি সব business subject পড়বো blah 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 blah. তো I was like that confirmed যে আমি এটাই করতে চাই এটাই চাই লাইফ থেকে আমি শুধু বিজনেস করবো because I want to be an entrepreneur in my life since I was like in 7th grade. 7th grade মানুষ কোন ক্লাসে পড়ে 13 14 right 13 14ish. So at that point of time I was like okay fine but after I do my O levels what do? I have to apply for a job all of that I will do all of those things but সাথে সাথে let me do the things that I want because our family থেকে তো কোনো problem নেই. So I come from a family where creativity runs in the family basically. My father has always wanted to be a photographer and he's also an incredible writer. My mom has always played the guitar since I was a young girl. I've always seen it. So আমার সবসময় মনে হইতো যে কিছু একটা ক্রিয়েটিভ তো করতেই পারি. ছোটোকালে আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ছিলাম. সবসময় আমার হাতে একটা মাইক, ইদার গান গাচ্ছি অথবা অ্যাসেম্বলিতে আমি ন্যাশনাল অ্যান্থেম গাচ্ছি, কিছু একটা করতেছি আমি অ্যাট অল টাইমস, রাইট? সো আই ওয়াজ দ্য গার্ল who was very adamant about whatever she wanted, super assertive at all times. I was like, ঠিক আছে, what do I do? I'm gonna start working. আমার এখন একটা ক্যামেরা আছে, একটা ট্রাইপড আছে, I'm gonna start shooting videos. কি ভিডিওস জানি না, তখন একদম ফার্স্ট লিলি সিংয়ের ভিডিওস শুরু ছিল, তখন খুব ওইটা হিট ভিডিওস ছিল। সো এটা দেখে I got inspired. I was like, okay fine, I have a tripod, I have a camera, why not put use of those resources? But I started making videos. ওভাবে করে করে আমার লাইফের সবচেয়ে বড় শখ ছিল হচ্ছে যখন আমি ও লেভেল দিতে হলে ঢুকছি, তখন everyone recognized me, all the students recognized me. My parents বলে এটা কী হচ্ছে, আমার মেয়ে কী করলো, ওর নাম বলতেছে কেন, ওর ছবি তুলতেছে কেন? Everyone was shocked, my parents were shocked. And my parents come from a place where কোনো নেগেটিভিটি তাদের লাইফে নেই। তারা মানে একটা যখন আমরা বলি যে গ্লাস ফুল বা গ্লাস হ্যাফ, তুমি পেসিমিস্ট নাকি অপটিমিস্ট, মাই প্যারেন্টস আর ওভারফ্লোয়িং, ভেরি পজিটিভ পিপল, ভেরি হ্যাপি পিপল। তারা সবসময় একটা জিনিস বলছে যে মেক শিওর নেগেটিভিটি ডাজন্ট টাচ ইউ। হতে পারে তুমি যে প্ল্যাটফর্মে যাচ্ছ বা তুমি যেটা করতে চাচ্ছ সব কিছুতে নেগেটিভিটি তোমার আসবেই, দিস ইজ হোয়াট ইউর পুটিং আউট দেয়ার, দিস ইজ হোয়াট ইউর আপ ফর, সেটা তোমার আসবেই, বাট মেক শিওর ইট ডাজন্ট টাচ ইউ। সেটা আমার সবসময় আমার মনে হয়েছে, ওটা পরে অনেক কিছু হয়েছে, এক্সাম্পল মাই বুক, negativity was there. Many more controversies happened after that, but it never touched me. And I'll tell you why. It's because I surround myself, jeta bhaiya boltechilo, law of association, I surround myself with the most positive people, with the nicest human beings, jara এরকম হয় যে আমাকে at all times support করে. So I feel like আমরা এখানে অনেক আমি অনেক ইয়াং মানুষ দেখতে পাচ্ছি. So I think it would help a little bit যে আমি একটা কন্ট্রাডিক্টরি এখন একটা যদি কথা বলি, একটা হচ্ছে I feel like you have to associate yourself with the nicest, most positive people. আরেকটা হচ্ছে যে you can't really listen to your friends that much. আমি এটা বলছি কারণ হচ্ছে I always feel like আমার আশেপাশে এরকম অনেক আর্টিস্ট আছে যারা এত ট্যালেন্টেড, আমার কাজিনস হোক, আমার ফ্রেন্ডসের ছোটো ভাই বোন হোক, আমি সবাইকে দেখি তারা এত ট্যালেন্টেড, তারা মনে করে না আমি বাংলাদেশে বা আমি এখানে কাজ করতে পারবো না, আই এম নট গোনা ক্রিয়েট মিউজিক হিয়ার বা আই এম নট গোনা রাইট হিয়ার বিকজ দের ইজ টু মাচ নেগেটিভিটি, পিপল হ্যাভ অ্যান অপিনিয়ন, ব্লা ব্লা ব্লা। বাট ওরা কিন্তু বিগার পিকচারটা দেখছে না, ওরা দেখছে তাদের ফ্রেন্ডসরা কী বলছে। সো ওয়েন ইউ লিসেন টু দ্যাট, ইউ আর নট লুকিং এট দ্য বিগার পিকচার বা ইউ আর নট associating yourself with your actual dream. So আমি যখন একদম স্টার্ট করি, I was 14 then, a lot of people will not believe me, but I really was. I'm just before my O levels. So তখন আমি যেটা করেছিলাম, I used to get a lot of messages, lot of things that people used to say. আমার ফুল ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই অনেক কিছু বলছে, ভিডিও বানানো শুরু করেছে, মিডিয়া লাইনে চলে গেল। ও আচ্ছা, আমার প্যারেন্টসকে বলতো যে তুমি মেয়েকে মিডিয়া লাইনে দিয়ে দিলা, মডেলিং করবে, এটা করবে, ওইটা করবে, বিকজ আমার ফ্যামিলি কেউই মিডিয়া লাইনে না, মানে দিস ইজ ভেরি নিউ টু দ্যাম, এলিয়েন টু দ্যাম। সো আই ইউজ টু হিয়ার থিংস লাইক দ্যাট অ্যান্ড আই ইউজ টু বি লাইক ওয়ান ডে আই এম গোনা প্রুভ দ্যাম রং, বা ওয়ান ডে আই এম গোনা ডু সামথিং যখন তারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে বা তারাই আমার উপর প্রাউড হবে। সো দিস ইজ হোয়াট আই ডিড, রাইট? সো ওয়েন আই ওয়াজ ইয়াং, তখন থেকে আমি দেখে আসছি যে
ফ্রেন্ডরা কিন্তু অনেকজন অনেক সাপোর্ট করে, কিন্তু অনেকজন কিন্তু তোমাকে একটু একটু করে ডিমিন করে বা বলে যে আচ্ছা তুমি এটা কেন করতেছো, এটা হয়তো এত ভালো হবে না, বা মেবি লুক এট সামথিং এলস। বাট আই ফিল আমি আজকে সবাইকে বলবো যে ওয়েন ইউ সি ইয়ার ফ্রেন্ড ওর ওয়েন ইউ সি সামওয়ান ক্লোজ টু ইউ তোমাকে কিছু শেয়ার করতেছে যে আমি এটা করতে চাই বা এটা আমার প্ল্যান, ইফ ইউ থিঙ্ক ইটস আ হরেবল আইডিয়া, তাও জাস্ট বিলে ওকে মেবি থিঙ্ক অফ সামথিং এলস, give your opinion because সে চাচ্ছে তোমার থেকে, but be positive about it, be nice about it, because আমি অনেক হার্টব্রেকের শিকার হয়েছি ছোটোকালে when people have said these things to me. তাই আমি আজকে বললাম যে I really want you guys to be a bit more positive about that, because I feel like every single one of us, we go through like the worst situations in our life, but all we have is hope, right? So আমাদের আসলে এখানে কোনো রাইট নাই টু টেক সামওয়ান এলসেস হোপ অ্যাওয়ে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে। সো আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ গাইজ দ্যাট। বাট হ্যাঁ, ওইটার পরে যেটা হয়েছে, আই স্টার্টেড মেকিং ভিডিওজ। ওইটার পর আ প্রাইভেট রেডিও চ্যানেল কন্ট্যাক্টেড মি অ্যান্ড ওয়ান্টেড মি টু বি ইন রেডিও। সো রেডিওর টাইমটাতে, সো আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট আরজে ইন দ্য কান্ট্রি। তখন ওরা এটাকে প্রপারলি আরজে বলতে পারছিল না বিকজ আই ওয়াজ 16, রাইট? So you're not really allowed to be in that platform like that. So they call me TJ, teen jockey. একটা ওরা নাম দিয়েছিল। So এটা পরে I started doing radio. I ended up doing radio for 4 years after that. And many things happened in that time. And I learned a lot of things from my journey, and a lot of things inspired me and motivated me to do it. And I just wanted to share with you guys the things that helped me the most. 5 things, okay? First thing that helped me the most was focus. Our focus এটা সবাই তোমাকে বলবে, তুমি যে কোনো মোটিভেশনাল ভিডিও দেখলে, টেড টক দেখলে তুমি বুঝবা যে ফোকাসের কথা সবাই বলবে যে ইউ হ্যাভ টু ফোকাস অন সামথিং স্পেসিফিক। আমার ফোকাসটা না স্পেসিফিক কিছুতে ছিল না, আমার ফোকাসটা ছিল যে আই ওয়ান্ট টু ডু অ্যান এক্সপেরিমেন্ট এভরিথিং দ্যাট আই ওয়ান্ট টু ডু। আমাকে এখন যেটাই মানুষ বলুক যে সব কিছু কেন করতে হবে, একটা জিনিসে স্টাক থাকো, একটা জিনিসে ফোকাস করে ওই জিনিসটাই করো, আই ওয়ান্টেড টু ফোকাস অন মেনি থিংস। অ্যান্ড whenever I did something, আমি আমার একদম 100% দিয়ে করেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড আফটার দ্যাট। সো এটা হচ্ছে আমার নাম্বার 1 ছিল। আমি অনেক কিছু করেছি লাইফে, লিটারেলি কী বলবো আমি লিখেছি, I did radio, I made videos, I now do TikToks, many things, right? Because I wanted to do. এখন আমি যদি যে কোনো কাউকে তোমাদেরকে জিজ্ঞেস করি তোমার কী করার ইচ্ছা, অনেক কিছু তোমার বলবো। আমি গান গেতে ভালোবাসি, আই ওয়ান্ট টু ড্যান্স, আই ওয়ান্ট টু বি ইন থিয়েটার, আই ওয়ান্ট টু ডু ফিল্মস, বা আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু ডু রিসার্চ, মেনি থিংস, রাইট? এখান থেকে কেউ একজন তোমাকে বলবে একটা চুজ করো, বাট ওয়াই নট অল অফ দ্যাম? Because why not, right? See, Beyonce has 24 hours, so do you, right? So you can achieve a lot of things in life. আর যদি মনে করো 6টা জিনিস থেকে বাদ দিলাম একটা, 5টা জিনিস তুমি করতে চাও, এই 5টার মধ্যে যদি তুমি 5টা নাও করতে পারো, যদি 3টা করতে পারো, তাও ওয়াও নোটিফিকেশন, অন্য 2টার থেকে তোমার ইনফরমেশন তো তুমি গ্যাদার করতে পারবা না? ইফ ইউ লাইক কার্স, and if you like gardening, if you like music, if you like reading, if you want to pursue all of those things, you at least gather all the information. তখন তুমি কি হবে? A little bit more smart না? Because you have so much information. So I think focus is a very big thing when you want to do something, but when you want to learn something in life. আমার ফ্রেন্ডরা আমাকে সবাই বলে that you're 40 mentally, and I completely agree. Because I feel like I worked with so many people in my life, এতগুলা মিটিংয়ে গিয়েছি লাইফে, এতগুলা কাজ করেছি, that I feel like I don't have a relatable life. তোমরা যারা আমার ভিডিওস দেখেছো তারা হয়তো ভাবছো, oh my god, she's a girl next door, so relatable. I'm not. In real life, the person I am, আমার সব ভিডিওসগুলো স্ক্রিপ্টেড থাকে যেটা আমি লিখি, but in real life I'm not a relatable girl because আমার কিছুই কিন্তু রিলেটেবল না টেকনিক্যালি, বিকজ আই লিভড আ ভেরি ডিফারেন্ট লাইফ। আই ডোন্ট হ্যাভ এনি টিনেজ লাইফ। আমি কখনো আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারি নাই বিকজ আই ওয়াজ ওয়ার্কিং। যে টাইমটাতে পিপল ওয়ার গোয়িং আউট, হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস, গোয়িং টু ডিফারেন্ট রেস্টুরেন্টস, ইটিং ফুড, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ইন মিটিংস। সো আই নেভার হ্যাড দ্যাট লাইফ। আমার আম্মু আমাকে বলতো যে তোমার কেমন লাগে, তোমার ভালো লাগে যে তুমি
প্রত্যেক দিন মনে করো কাজ করতেছো বা মিটিং করতেছো, তোমার ফোন যেখানে তুমি ইউর সাপোজ টু স্ন্যাপ ফ্রেন্ডস বা ইউর সাপোজ টু ওয়াচ শোজ অ্যান্ড স্টাফ, তুমি অন্য কিছু দেখতেছো। আমার তখন মনে হতো যে আই ফিল লাইক আই ডিড দিস মাই সেলফ। এটা আমি নিজের থেকেই করছি। আমি ফার্স্ট একদম ঘুম থেকে ওঠার পর থেকে আই অলওয়েজ থট যে আমি কীভাবে কী কী কাজ করতে পারবো। একটা জিনিস আমি খুব ভালো করতে পারি, সেটা হচ্ছে মনিটাইজিং মাই ট্যালেন্টস। কীভাবে করে হাউ ক্যান আই মনিটাইজ সামথিং দ্যাট আই অলরেডি নো হাউ টু ডু, অ্যান্ড আই ফিল লাইক এভরি ওয়ান শুড নো হাউ টু ডু দ্যাট বিকজ ইট রিয়েলি মেক্স ইউ সো ইন্ডিপেন্ডেন্ট ইন দ্যাট ওয়ে। ওকে, সো নাম্বার 2, সেটা হচ্ছে যে মেক শিওর ইউ আর নট ওভারওয়ার্কিং, যেটা আমি ফার্স্টে অনেক করেছি। আই ওয়াজ ওভারওয়ার্কিং এভরি ডে, আইজ টু কাম ব্যাক হোম অ্যাট 11। আমার ফ্যামিলি টাইম বলতে কিছু ছিল না, লাভ লাইফ তো বাদই দেই। মানে কোনো ছেলে তো আমার সাথে যে কথা বলবে, এই মেয়েদের সারাদিন কাজ করে, ওর সাথে আমি কীভাবে করে কথা বলবো, রাইট? ইট নেভার ওয়ার্কড ফর মি। আই ডোন্ট নো ইফ ইট এভার উইল, বাট দ্য থিং ইজ every single time I used to work, I got so much happiness from it. But whenever I used to overwork, আমার না নেক্সট ডেটা কিছু করতে আবার একটুখানি খুব প্যারা লাগতো যে আচ্ছা আমি আবার এটা করতে হবে, আবার এটা করতে হবে। তখন যেটা হয়ে যায়, তোমার ড্রিম, মনে করো তোমার ড্রিম ওখানে, তুমি ড্রিমে পৌঁছাতে পৌঁছাতে অনেক টায়ার্ড হয়ে যাবা, which is overworking. So do not overwork. Number 3, এটা খুব বেসিক জিনিস, সবাই বলে, but I think it's so important. সেটা হচ্ছে মেক শিওর ইউর মেন্টাল হেলথ ইজ ফার্স্ট অ্যাট অল টাইমস, রাইট? কারণ তোমার যদি মন খারাপ থাকে, বা ইফ ইউর নট মোটিভেটেড টু ডু সামথিং, বা ইফ ইউর ফিলিং এংজাইটি, ভেরি ফানি স্টোরি, আমি কখনো এংজাইটি ফিল করি নাই। আমার বই রিলিজের পর থেকে আই ফার্স্ট আন্ডারস্টুড হোয়াট এংজাইটি মেন্ট, অ্যান্ড আফটার দ্যাট আই রিয়েলাইজ ইউর মেন্টাল হেলথ ইজ সো ইম্পর্টেন্ট। আগে আমি শুনতাম, আমি বুঝতাম, জীবনে কখনো এক্সপিরিয়েন্স করি নাই, তো তখন আমি রিয়েলাইজ করেছি আচ্ছা আসলেও মেন্টাল হেলথের কথা মানুষ যারা বুঝতে চায় না, হতে পারে এটা যে তারা হয়তো ফিল করে নাই কখনো, বিকজ ইটস সো রিয়েল অ্যান্ড ইট হ্যাপেন্স টু এভরি সিঙ্গল পারসন। সো আই ওয়ান্ট টু ফোকাস অন দ্যাট। মাই নাম্বার 3 পয়েন্ট ইজ মেন্টাল হেলথ। ইফ ইউ ক্যান ফোকাস অন ইউর মেন্টাল হেলথ, গেট রিড অফ এভরিথিং এলস বিকজ ইটস নাম্বার 1. তোমার কোনো ফ্রেন্ড তোমাকে দাওয়াত দিচ্ছে কোথাও, ডোন্ট গো ইফ ইউর ফিলিং ব্যাড, জাস্ট ডোন্ট ডু ইট। ইফ ইউ ওয়ান্ট টু শুট সামথিং, আমার জন্য বলছি, আমি মাঝখানে যেটা হয়েছিল, আমার শুটিং করতে খুব আই ইউজ টু ফিল অ্যাংশিয়াস বিকজ আমি সারা জীবন, তোমার এটা বুঝতে পারবা, আমি সবসময় নিজেরটা নিজে করেছি। তো কন্টেন্ট ক্রিয়েটিং, লেখা থেকে শুরু করে এডিটিং, শুটিং, আমার ওই পাওয়ারটা কাউকে দিতে খুব কষ্ট হচ্ছিল, ডিরেক্টেড ফিল করতে কষ্ট হচ্ছিল। সো আই ডিডন্ট শুট তখন আর ফর লাইক আই থিঙ্ক 2-3 years আই ডিডন্ট শুট এনিথিং, এনি কমার্শিয়ালস, এনি এভি, নাথিং, কোনো টিভিসি এভিসি কিচ্ছু আমি শ্যুট করিনি। বাট এটাতে কিন্তু আমার অনেক লস হয়েছে। এখন ডিরেক্টরস থিঙ্ক দ্যাট ও রাবা খান তো শ্যুট করে না, রাইট? But the thing is, you have to let that thing go. It's called opportunity cost. If you let one thing go, you gain something else. I was feeling anxious. I couldn't shoot. So I didn't do it. And I think that helped me very much because আমি আমার নিজের উপর ফোকাস করেছি. I tried to understand who I was as a person. So that's what I did, right? আমার কাছে মনে হয় মেন্টাল হেলথ যদি তোমার ঠিকঠাক থাকে, অন্য সব কিছু তোমার ঠিকঠাক থাকবে. If you are happy, if you are content with yourself, if you are satisfied with yourself, everything will fall into place. And I feel like তোমার আশেপাশে সবাইকে তুমি সারাউন্ড করবা with positive people. Never take any negativity. কেউ যদি তোমাকে জাস্ট একটা ব্যাড বাজ দেয়, খারাপ লাগে, একটা নেগেটিভ ভাইব দেয়, don't be with that person. You don't have to. কে তোমাকে আটকা রাখছে বলো? হতে পারে তোমার ফুল একটা ফ্রেন্ড গ্রুপ সবাই একসাথে, তুমি চলে গেলে ইউর গোনা বি এলিনেটেড, হতে পারে। বাট এট দি এন্ড অফ দ্য ডে আর ইউ নট গোয়িং টু বি হ্যাপি? বিকজ আই ফিল লাইক সাকসেস কমপ্লিটলি অ্যাট অল টাইমস ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। ইফ ইউ আর হ্যাপি, তাহলে কিন্তু আর কিচ্ছু তোমার লাগছে না। হ্যাপি হলে তুমি তোমার নিজের উপর ফোকাস করতে পারবা, কাজের উপর ফোকাস করতে পারবা, ফ্যামিলি, লাভ লাইফ, এভরিথিং, রাইট? নাম্বার 4 ইজ টু লাভ ইয়োর সেলফ and also understand who you are as a person, to recognize yourself and to understand who you are. এটার জন্য এটা সবাই আসলে বলে থাকে, সবসময় বলে যে you have to love yourself, you have to make sure যে তুমি কে, find yourself, কিন্তু কেউ কিন্তু বলে না যে কীভাবে find yourself. সো আমি আমার স্টোরি বলি। আমি আসলে জানি না কোনো ফর্মুলা আছে নাকি to find yourself or to know yourself, but I'll tell you my story.
সো দ্য ওয়ে আই ফাউন্ড মাই সেলফ ওয়াজ আমি অনেক ছোটোকাল থেকে জানতাম আমি কী চাই অ্যাসার্টিভ একটা মেয়ে আমি কখনোই কনফিউজ ছিলাম না আই হোপ এটা আমি বিয়ের সময়ও কনফিউজ না থাকি বাট আই ওয়াজ নেভার কনফিউজ সো আমার একটা ওয়ে আছে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই লাইক অ্যান্ড হোয়াট আই ডোন্ট লাইক আমি কী করতাম আমি কোনো একটা ইন্টারভিউ শো দেখতাম ফর এক্সাম্পল কফি উইথ কারণ ওকে কোনো একটা র্যাপিড ফায়ার গেম হোক বা কোনো একটা গেম যেখানে ওপিনিয়ন জিজ্ঞেস করছে যখন হোস্টটা কোনো কোয়েশ্চেন করবে অ্যান্সার মনে মনে অ্যান্সার কেউ যদি বলে আর ইউ আ কফি পার্সন আর টি পার্সন অ্যান্সার কারণ একটা জিনিস হয়ে থাকে স্পেশালি ওয়েন ইউর ইয়াং ইউ ডোন্ট রিয়েলি নো হোয়াট ইউ লাইক হোয়াট ইউ ডোন্ট লাইক তখন যেটা ডিফিকাল্ট হয় সব ডিসিশন নিতে তোমার খুব কষ্ট হবে বিকজ তখন তো বলবা এটা কি চাই আমি আসলে হয়তো চাই না বাট ইফ ইউ নো ইয়োর সেলফ ইফ ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড যে তুমি কী কী লাইক করো কী কী লাইক করো না তখন কিন্তু ইটস ক্যান বি মাচ ইজিয়ার ফর ইউ টু ডিসাইড টেক আ গুড ডিসিশন রাইট সো আই থিঙ্ক এই ইন্টারভিউ জিনিসটা করে আমি খুব বেনিফিট পেয়েছি আমি ছোটোকাল থেকে অনেক ইন্টারভিউজ দেখতাম বিকজ আমার মনে হতো ইন্টারভিউজ দেখাটা বইয়ে পড়ার মতনও একটু তুমি একটা মানুষের জার্নি জানতে পারতেছো একটা মানুষ কীভাবে করে রিপ্লাই দেয় বা কীভাবে বোঝার চেষ্টা করে জিনিসপাতি সো ইউ আন্ডারস্ট্যান্ড লাইক দ্যাট রাইট সো আই ইউজ টু ডু দ্যাট আ লট সো লাভ ইয়োর সেলফ অ্যান্ড গেট টু নো ইয়োর সেলফ গেট টু নো হু ইউ আর অ্যাজ এ পার্সন তোমার কী কী জিনিস ভালো লাগতেছে না কার সাথে তোমার মিশতে ভালো লাগছে না কার সাথে মিশতে ভালো লাগছে কে তোমাকে একটা ভালো ভাইব দিচ্ছে কেন ভাইব দিচ্ছে ওই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো রেকগনাইজ করতে পারো তাহলে কিন্তু a lot of your job is done already okay number 5 and I think this is very important in every single person who's successful আমি যেটা দেখেছি is that don't ever talk bad about yourself in front of anyone never do that because একটা সেলফ ডিরোগেটরি জোকস বলে অনেক মানুষ আমি নিজেই বলি অনেক বাট মেক শিওর কেউ তোমার সামনে থাকুক তুমি কাউকে বলবা না যে আমি আসলে খুবই খারাপ একটা মানুষ বা আমি আসলে অনেক মানে আই এম ভেরি টেকনিক্যাল আই এম ভেরি রুড বা আই এম দিস বা আই এম দ্যাট অ্যাজ এ জোক হলেও মানুষের সামনে কিন্তু আমরা আমাদের ইনসিকিউরিটিস বলে দিই উইচ ইজ ফাইন ইউ ক্যান বি ভালনারেবল ইন ফ্রন্ট অফ ইউর লাভড ওয়ান্স ইন ফ্রন্ট অফ ইভেন স্ট্রেঞ্জার্স বাট মেক শিওর কেউ যাতে এটার অ্যাডভান্টেজ না নেয় মেক শিওর তুমি তোমার কোনো একটা ইনসিকিউরিটি কাউকে বলছো হতে পারে বয়ফ্রেন্ডের কাছে হতে পারে গার্লফ্রেন্ডের কাছে বেস্ট ফ্রেন্ডের কাছে কোনো ফ্রেন্ডের কাছে টিচারের কাছে প্যারেন্টসের কাছে এটা আমার সাথে একবার হয়েছিল আমি আমার স্কুলে থাকতে আমি আমার ইনসিকিউরিটিস আমার একটা ফ্রেন্ডকে খুবই ক্লোজ ফ্রেন্ডকে মানে আই ট্রাস্টেড হিম উইথ মাই এভরিথিং আমি বলেছিলাম রাইট অ্যান্ড দেন আফটার 2-3 years after we were out of school that person took advantage of my vulnerability and I don't blame him that's exactly how it works কারণ কি তুমি যখন একটা জিনিস কাউকে বলছো তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে অন্য মানুষটার আছে ফর এক্সাম্পল তোমার নাম হচ্ছে পিঙ্কি ওকে আমি পিঙ্কিকে চিনি পিঙ্কি আমাকে মাত্র বলল যে ওর এই বডি পার্টটা নিয়ে ও খুব ইনসিকিউর if I take advantage of that I'm an awful human being but that will happen so make sure you don't talk about your insecurities like that but make sure you don't give someone else the chance to pick on you but talk to you in a demeaning manner that's all so আমার কাছে মনে হয় এই কয়েকটা জিনিস এই কোয়ালিটিসগুলো যদি থাকে you're going to be a much more confident person much more secure person and someone who has more control than maybe now you have because if you have control over your own life then everything else is so much more easier সো আমি জাস্ট এতটুকু শেয়ার করতে চাচ্ছিলাম আমার লাইফের স্টোরি নিয়ে আর আমার কাছে জাস্ট মনে হয় আই এম হ্যাভিং দ্য বেস্ট টাইম আই লাভ ওয়েন আই হ্যাভ আ মাইক অ্যান্ড আই লাভ আমি সুপার বাচাল তো তার মধ্যে আবার রেডিও করছি লাইফে অনেক কথা বলতে পারি সো আই এম সো হ্যাপি অ্যান্ড সো গ্রেটফুল টু বি হিয়ার টু এবল টু talk to you guys about my journey, to share my journey and say the things that I always wanted to say. ছোটকাল থেকে আমার জার্নি এখন থেকে বলে দিলাম তোমাদের সবাইকে. But that's it. Thank you so much for having me. Thank you for listening to me. Bye-bye.